মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস আজ দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে জোর দেওয়া হয়। পঞ্চগড়ে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। তিনি বলেন, শুধু গ্রেপ্তার নয়, যুব সমাজকে খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মাদক মুক্ত করতে হবে। গোপালগঞ্জে সংসদ সদস্য ডাক্তার KM বাবুর সহ প্রশাসন ও বাংলাদেশ ইউথ ফার্স্ট কনসার্নের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানে BYFCN-কে বিশেষ পুরস্কার দেওয়া হয়। রংপুরে জেলা প্রশাসকের সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম সহ উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নেন। নাটোরেও জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে মাদকের থাবা থেকে রক্ষায় সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। এছাড়া মৌলভীবাজার, নড়াইল, মেহেরপুর, কক্সবাজার ও পিরোজপুরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সম্মিলিত ভূমিকার উপর জোর দেন। শুধু আমরা প্রশাসন দিয়ে গ্রেপ্তার করে জেলে দিয়ে আমরা কিন্তু আমাদের এই মাদক মুক্ত করতে পারবো না। এই সংসদেই এই মাদক নিয়ে আমরা বিশেষ করে একটি চূড়ান্ত আইনে আমরা যেতে যাচ্ছি, যার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আমাদের মাদক মুক্ত করতে পারি এবং বিশেষ করে পঞ্চগড় যাতে মাদক মুক্ত হয়। তবে এইখানে আর কি বলতে চাই, সামাজিক আন্দোলনটা অত্যন্ত জরুরি।